আজকে খুব মন হলো আলু কুলচা খাওয়ার, তাই মাকে বললাম একটা আলু কুলচা বানিয়ে দাও, আজকে আলু কুলচা খাবো। মা তাড়াতাড়ি করে আমার জন্য একটা আলু কুলচা বানিয়ে দেবে। চলো আপনাদের আলু কুলচা রেসিপিটা বলে দিই। চলো কি কি লাগবে, কি কি দেওয়া হবে। তার আগে লাইক, সাবস্ক্রাইব, বেল আইকনটা চালিয়ে দিন, আগুন লাগিয়ে দিন আগুন। আলুগুলো ছোট ছোট করে কুচি কুচি করে মা কেটে ফেললো, যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় আলুগুলো। কারণ আমার খুব খিদে লেগেছে, মা তাড়াতাড়ি করে রান্না করে দিচ্ছে আলু কুলচা। মার হাতে আলু কুলচা খুব খেতে ইচ্ছে হয়েছে, তাই মা ছোট ছোট করে আলুগুলো কেটে সেদ্ধ বসাবে। আলুগুলো খুব সুন্দর করে আলুগুলো কেটে দিল, এবার আলুগুলো সেদ্ধ বসাবে মা। এখন ময়দাগুলো নুন আর চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। ভালো করে মাখালে ভালো লাগবে, জিনিসটা সুন্দর লাগবে। আলুগুলো সেদ্ধতে বসিয়ে দিল, সেদ্ধ করাতে ছোট ছোট করে কেটে। মোটামুটি স্টার্ট হয়ে গেল আলু সেদ্ধ। মোটামুটি ময়দার মধ্যে টক দই আর বেকিং সোডা দিয়ে দিল, দিয়ে ভালো করে এখন মাখাতে হবে। যত ভালো করে মাখাবে তত ভালো টেস্টি আসবে। ভালো করে মাখিয়ে নিল, মা দিচ্ছে এখন। আর কিছুটা সর্ষের তেলও দিতে হবে, সর্ষের তেল না দিলে ভালো লাগবে না, তো সর্ষের তেল একটু দিতে হবে, সেটা দিলে ভালো লাগবে। এখন মা মাখাচ্ছে এখন ময়দাগুলো মাখাচ্ছে, ভালো করে মাখাচ্ছে। যত বেশি ভালো করে মাখাবে তত আরও ভালো টেস্ট আসবে। ভালো করে মাখাতে হবে অনেকক্ষণ ধরে। মাখানোর পরে তার মধ্যে জল পরিমাণ মাপের মতন জল দেওয়ার পরে ভালো করে মাখাতে হবে, যাতে ভালো হয়। যত ভালো করে মাখাবে বললাম তত ভালো হবে। তারপর আলুটাকে ভালো করে মা মাখিয়ে নিয়েছে। আলুর মধ্যে অনিয়ন, তারপর জিরা পাউডার, গ্রিন চিল্লি, সব এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে না, খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। খুব কম পরিমাণে জল দিতে হবে। জলটা হালকা গরম হয়ে গেলে তার উপরে ওই কুলচাটা দিয়ে দিতে হবে। কুলচাটা দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ ওয়েট করতে হবে, দেখতে হবে। যখন জলটা শুকিয়ে যাবে একদম, তখন ঢাকনাটা খুলে একটু পাল্টি মেরে দিতে হবে। মোটামুটি হয়ে গেছে। এবার উপরে একটু ঘি দিতে হবে। ঘি দেওয়ার পরে তারপরে পাল্টি মারতে হবে। ঘি দিয়ে দিলে ওপরে ঘিটা ভালো করে চারিপাশে ছড়িয়ে দিতে হবে। ভালো করে ছড়ালে হবে না, ভালো করে চারিপাশে ঘিটা ছড়িয়ে দিতে হবে। ছড়ানো হয়ে গেলে এটাকে আবার পাল্টি মেরে দিতে হবে। পাল্টি মেরে তার উপরেও আবার ঘি দিয়ে দিতে হবে। চারিপাশটা পুরো ভালো করে ঘি দিয়ে আবার কতক্ষণ ভেজে নিলেই হয়ে যাবে আপনার কুলচা, আলু কুলচা হয়ে যাবে। কতক্ষণ ভেজে নিতে হবে ভালো করে ভেজে নিয়ে আলু কুলচা হয়ে যাবে। দেখুন কত সুন্দর কালার হয়েছে দেখুন আলু কুলচাটা ঘি দিয়ে ভাজার পর। হেভি সুন্দর হয়েছে, হেভি সুন্দর। তারপর আমি নিয়ে এলাম একটা, খাচ্ছি, হেভি হয়েছে, খুব সুন্দর, অসাধারণ সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে বলুন আপনাদেরও কেমন লাগলো কুলচাটা, খেয়ে আমাকেও বলবেন।